বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে খুবই দ্বন্দ্ব। আসলে ফুটবলকে নিয়ে যা ভাবতেছেন, আসলে ফুটবল কিছুই না। ফুটবল যে জিনিসটা, সেটা হচ্ছে ফুটবল খেলাটা খুব কঠিন। আসলে খুবই কঠিন না, খুবই সহজ। কারণ ফুটবল নারী পুরুষ মানে ছোট বড় বৃদ্ধা সবাই ফুটবল খেলতে পারে। আসলে সেটাও না আমার কথা, ফুটবল নিয়ে কথা না। কিন্তু ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে কি, আমি খেলা দেখি, আমাদের বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে খুবই দ্বন্দ্ব, তর্ক বিতর্ক, মারামারি, লাফালাফি, পাগলামি চলতেছে। আসলে মূলত এইবার ফিফা ওয়ার্ল্ড কাপে কারা চ্যাম্পিয়ন হবে সেটা নিয়ে আমি যদি একটু কথা বলি, সেটা হচ্ছে কি, আমি স্পেনকে নিয়ে যদি কথা বলি, স্পেনকে আমি ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলার জন্য আমি দেবো 60%। তাদের খেলা যেরকম আমি মনে করি তারা 60% ফাইনাল খেলতে পারে। তারপরে আসি মরক্কো। মরক্কো সেম 60% আমি দিতে পারি। হয়তো তারা ফাইনাল খেলতে পারে, বেশিরভাগই আমার মনে হচ্ছে সেমিফাইনালে তারা বিদায় হয়ে যাবে। এইবার আসবো আমাদের সবচেয়ে নামি দামি ফুটবল, পর্তুগাল। পর্তুগালকে যদি আমি দেই, তারা বিশ্বকাপে ফাইনাল খেলতে পারবে সম্ভাবনা নাই, তাও আমি দিতে পারি 55% যে পর্তুগাল ফাইনাল খেলতে পারে। এইবার আসি আমাদের চির প্রতিদ্বন্দ্বী, যারা সব সময় মানে লাফায় দাফায়, ব্রাজিলকে নিয়ে যদি আমি বলি, ব্রাজিল কোনো ক্রমিক ফাইনাল খেলতেই পারবে না। তাদের যে খেলা, এই অনুসারে তাদেরকে আমি 40% দিলাম তারা ফাইনাল খেলার জন্য। দুর্ভাগ্যবশত যদি ফাইনাল খেলতে পারে, কিন্তু সেমিফাইনালে ব্রাজিল বাড়িতে চলে আসবে। এইবার যদি আমি বলি যে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে কারা, আমি 99% দিতে পারি ফ্রান্স এইবার বিশ্বকাপ নেবে। আর আর্জেন্টিনা সবচেয়ে বাকি থাকলো। আমি আর্জেন্টিনাকে মনে করি তারা আবার ফাইনাল খেলতে পারে, কিন্তু ফাইনালে তারা 90% চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এইবার বিশ্বকাপ 100%-এর মধ্যে 99% আমি মনে করি এবার ওয়ার্ল্ড কাপ ফ্রান্সই নেবে। কারণ তাদের যে অ্যাটাকিং, তাদের যে খেলা দুর্দান্ত, মানে অসামান্য, মানে বলতে গেলে তাদের খেলা অতুলনীয়। কিন্তু ব্রাজিল, দয়া করে যারা ফ্যান ফলোয়ার আছেন, দয়া করে ব্রাজিল বাদ দিয়ে দেন। ব্রাজিল কোনো ক্রমেই ফাইনাল খেলবে না, খেলবে না, খেলবে না।